আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্ব নম্বর 89। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের দ্বিতীয় পর্ব। বিদায় হজ সম্পর্কে, হাজ্জাতুল ওয়াদা সম্পর্কে গত সপ্তাহে একটি আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ তাআলা এতেই শেষ করব। যেখানে আলোচনা করে আমরা থেমেছিলাম, গত জুমায় যেহেতু সম্মেলন ছিল, শনিবারের দিন আমরা সিরাতের দর্শ নিয়েছি। তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাফার খুতবা পর্যন্ত পৌঁছেছিলাম এবং এই খুতবা শেষ হওয়ার সাথে সাথেই কোরআনে কারীমের সূরা মায়েদার আয়াত নাজিল হয়, যার একটা অংশ হচ্ছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন ইসলাম যে কমপ্লিট করলেন আল্লাহ রাব্বুল আলামিন, পূর্ণ করলেন এই ঘোষণা, এবং আল্লাহর মনোনীত দিন একমাত্র ইসলাম। খুতবা শেষ হইল আরাফার ময়দানের। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, তারপরে একামত দিলেন। আজানের পরে পরেই একামত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ালেন জোহরের এবং আসরের দুই রাকাত করে, জোহর 2 রাকাত আর তারপরে একামত দিয়ে আবার আসর 2 রাকাত। আজান কয়টি? একটি ছিল, আর একামত ছিল 2টি, 2 সালাতের জন্য। সালাত ছিল কসর। আরাফার সালাত কসর এবং জামা, দুটি জামা। এই জামাকে জামায়ে তাকদিম বলা হয় না তাখির বলা হয়? তাখির, তাকদিম, অগ্রিম। তাকদিম মানে হচ্ছে অগ্রিম জমা করা, জোহরের সময় আসর পড়া। আর মুজদালিফার সালাত জামা তাখির, বিলম্ব, মাগরিবের সময় না পড়ে সেটা এশার সময় বা শেষ সময় পড়া। তো জমা করেছেন এবং কসর করেছেন। কসর সবাই করেছেন, এমন নয় যে মক্কার হাজী সাহেবরা কসর করেননি, বা তারা এই মাসলা জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা তো মুকিম হয়ে গেছি, হ্যাঁ অনেক আগে এসেছি, অথবা আমরা তো এই আশেপাশেরই লোক, তো আমরা কসর করব কি করব না? সবাইকে নিয়ে কসর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, পক্ষান্তরে মক্কা বিজয়ের বছর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে নিয়ে, মক্কার লোকেরাও ছিল, মদিনার লোকেরা ছিল, মুসাফিরও ছিল, স্থানীয় লোকেরা ছিল, সবাইকে নিয়ে সালাত আদায় করলেন এবং সালাত শুরু করার আগে একামত পরে বললেন, ইয়া আহলা মক্কা, তাহে মক্কাবাসী, আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের সালাত পূর্ণ পড়ো। ফাইন্না কওমুন সাফারুন, আমরা মুসাফির সম্প্রদায়, সুতরাং আমরা বাইরে থেকে এসেছি মুসাফির, আমরা 2 রাকাত পড়ে সালাম ফিরে দেব। ইমাম যদি মুসাফির হয় 2 রাকাত পড়ে সালাম ফিরে দেবে। মুক্তাদি যারা মুসাফির মুকিম, তারা বাকি 2 রাকাত কাজা করবে। কিন্তু হজের সময় এটা করেননি। তাহলে বোঝা গেল যে হজে মুকিম, মুসাফির, কাছের দূরের সবারই হুকুম সমান। সবাই কি করবে? কসর করে পড়বে, জমা করবে। হানাফি মযহাবের হুজুরেরা এর বিরোধিতা করে আরাফায় এসে, এবং সুন্নাতের খেলাফ তারা নামাজ পড়ে। কসর করতে চায় না, কসর করে না, আর জমাও করে না। বলছে জমা করার জন্য তাদের কাছে শর্ত যে নামেরা মসজিদে গিয়ে খতিব সাহেবের সাথে নামাজ পড়ে, ওই ইমামতে নামাজ পড়তে। যারা নামেরা মসজিদে নামাজ পড়ে খতিব সাহেবের সাথে, তারা কসর করবে। আর আমরা যেহেতু তাঁবুতে পড়ছি, আমরা আপন আপন সময় পড়ো, জোহরের সময় জোহর, আসরের সময় আসর। আর তারা বলে যে 15 দিন হয়ে গেছে, হানাফি মাযহাব 15 দিন হলে মুকিম হয়ে যায়, 15 দিন হয়ে গেছে, সুতরাং আমরা পুরো নামাজ পড়বো। তাহলে সুন্নতের খেলাফ দুটো কাজ তারা করে এই হজে এসে। মযহাবি গোঁড়ামি তাদের, হাদিসের বিরোধিতা করবে মযহাব টিকিয়ে রাখার জন্য। মযহাবকে প্রাধান্য দিয়ে থাকে হাদিসের রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহর আসর জমা করলেন, জামা তাকদিম বা জামা মুকদ্দম। মাঝখানে সুন্নতগুলি পড়লেন না? সুন্নত পড়েননি। জি, এই জন্য সুন্নত হচ্ছে সুন্নত না পড়া আরাফার ময়দানে। জি, তারপরে আসলেন অবস্থানের জায়গায়, অর্থাৎ যেখানে তিনি অবস্থান করেছিলেন।
আর সেটা ছিল যেটাকে পরে নামকরণ করা হয়েছে জাবালুর রাহমা বলে। জাবালুর রহমান নামটি কিন্তু কোনো হাদিসের নাম নাই, এটি পরবর্তীকালের মন গড়া নাম, কোনো হাদিসে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম দেননি। এটি হাদিসে এসছে আসাখরা, মানে ছোট ছোট পাহাড়, টিলা একটা, খুব বড় তো উঁচা পাহাড় তো নাই। দেখেছেন কি অনেক? দেখেননি? দেখেছেন? আশা করি চড়েছেন মনে হয়, না এত কষ্ট করেনি, চড়েছেন অন্য সিজনে, নওয়াজের ভিড়ে গিয়ে। আল্লাহ হেফাজত করে, কোন সহি আকিদার লোক সুন্নতের অনুসারী এই পাহাড়ের ওপর হজ করতে গিয়ে চড়বে না, ওর হইতেই পারে না। কারণ ওখানে যারা চড়ে তারা মানুষের মতো হয়ে থাকতে পারেন না, নারী পুরুষ একাকার, ধাক্কা ধাক্কি। এমন কি আমাদের কিছু শাইখেরা বলছিলেন, আরও শাইখেরা, আউযুবিল্লাহ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোকেরা এমন ভিড় করে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ারা, যতগুলি দেশে বেদাত আর সুফিজম আছে সব এরাই ভিড় করে, এখানে জরুরি মনে করে। আর তারপরে ওখানে নারী পুরুষ চড়ে তো তোর ওখানে কোনো বাথরুমের ব্যবস্থা নেই। আর কত কার এমার্জেন্সি হয়ে যায়, বলছে মহিলার পায়খানা লেগে গেছে, এখন কী করবে? মহিলাকে বড় কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, আর ওখানেই পায়খানা করছে পাহাড়, যেই যাবালের রহমতে। এসব বেদাতিদের কাজ। এই জন্য বলছি যে হজ মৌসুমে আপনারা চড়েছিলেন না অন্য সময় গিয়েছেন, এমনি দেখতে তামাশা চড়েছেন, কোনো দোষের কথা নেই। আমরাও গেছি, ছাত্র জীবনে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, পাহাড়ের উপরে চড়েননি কিন্তু। তার মানে পাহাড়ের উপরে চড়াটাও, ওই যেটিকে জাবাল রাহমা বলা হচ্ছে, এইটাও নবীর সুন্নত নয়। নবী সাল্লাল্লাহু পাহাড়ের পাশে অবস্থান করেছিলেন এবং ওঁটটিকে বসিয়ে দিলেন এমনভাবে যে ওঁটের পেটটি পাহাড়মুখী হয়েছিল। ফাজাআলা বাতনা নাকাতিহি, ওষ্টির পেটটা করে দিলেন এলা সাখরাত, সেই পাহাড় টিলার দিকে, মানে সেই ছোট পাহাড়টির দিকে। আর কিবলামুখী হয়ে দোয়া করেছেন, কিবলামুখী হয়ে দোয়া করেছেন পাহাড়ের নিচে, দোয়া করতে থেকেছেন। এই জোহর আসর পড়ে নেওয়ার পরে আসল কাজ, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দোয়া করা। কতক্ষণ পর্যন্ত? সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, ডুবা পর্যন্ত। সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানেই থাকতে হবে। একটা না কি এত ঘন্টা দোয়া করা সম্ভব? আজকালকার লোকের পক্ষে সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, জি দোয়াই করেছেন। তার সাথে এত ধৈর্য মানুষের আজকাল নেই। বড়দিন যদি হয় তো প্রায় 5 ঘন্টার বেশি, 5 থেকে 6 ঘন্টা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ বড় দিনে ছিল না ছোট দিনে, কেউ বলতে পারে? এটা কোনো কিতাবে পাবেন না, এমনি এমনি কোনো কিতাবে ওইভাবে পাওয়া যাবে না। এগুলো ভালো ওস্তাদ যারা দক্ষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনী সম্পর্কে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বছর জিলহজ মাসটা ছিল বিদায় হজের বছর, ওই সময়টা গরমের সিজন ছিল না শীতের সিজন। যদি শীত সিজন হয় তাহলে দিন ছোট, আর যদি গ্রীষ্মকাল হয় তাহলে দিন বড়। আমরা শীতকালও হজ করেছি, ডিসেম্বর জানুয়ারিতে হজ করেছি। 2005-এ 5-6 যে হজগুলো ছিল সব ডিসেম্বর জানুয়ারিতে হজ ছিল। আবার প্রচণ্ড গরমের দিনে ছাত্র জীবন হজ করেছি, প্রথম হজগুলো। আর তারপরে এখন এই যে শেষ হজগুলো করোনার আগে করলাম, এগুলো সব গরমের দিনে, গরমের দিনে চলে এসছে আবার। তো সবাই যেহেতু পরিবর্তন হতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হজটা ছিল সেটা একবার প্রচণ্ড গরমের দিনে হজ ছিল, গ্রীষ্মকালের হজ ছিল। সবচেয়ে বড় দিন যে সময়টা আগস্ট সেপ্টেম্বর, এই সময়গুলোতে হজ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন যে মক্কাতে জওয়াল, জোহর পড়েছেন, জওয়ালের পরে জওয়াল 12:30টায় ধরেন হয়ে যায়, বড় দিনও 12:30টায় কি হয়ে যায়, 12:30টায় ধরেন জওয়াল হয়ে যায়। তো 12:30, 1:45 পর্যন্ত ধরেন সালাত শেষ হয়ে গেল। তারপর থেকে আর সূর্য ডুবে কয়টে? 1টাই করে দেন ধরেন, 1টা থেকে ধরেন 1টাতে জোহর আসর শেষ হলো। তারপর কারণ সৌদি আরবে যে কোনো জায়গায় দেখেন 1টা বাজে না, 1টার আগেই জোহর হয়ে যায়। এখানে শীতকালে এখন শেষ যে সময়টা জোহরের সেটা হচ্ছে 11:24,
কয়েকদিন এই যে ছিল একবার কন্টিনিউ 11:24 ছিল, এখন 11:25 চলছে। কথা বোঝা গেছে। এখন আবার এদিকে ঠেলতে শুরু করেছে, 11:25, 26 এই বাড়তে থাকবে। আর খুব বেশি যখন হয়, খুব বেশি বড় দিনে কটায় জোহর হয়? হ্যাঁ, 12:05 মনে হয়, যায় না, তার আগে এইখানে 12টার ভিতরে 12টার এদিকেই থাকে। হ্যাঁ, 55, 55, 56, জি। এই সময়টা একেবারে বড় দিন, বড় যে দিনগুলো, হ্যাঁ, যে আপনার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এগুলো বড় দিন এই সময়টা। তাহলে মক্কার সাথে 45 মিনিটের পার্থক্য রয়েছে তার, হ্যাঁ, আরাফার সাথে। তো সেখানে বড় দিনে 12টা থেকে 12:45, তাহলে 1টার মধ্যে সালাত শেষ। 1টা থেকে দোয়া করতে লেগেছেন। এইখানে সবচেয়ে বড় দিনে সূর্য ডুবে 6:36, 6:37 বেশি যায় না, কারণ আমার বড় দিন রোজা রেখেছি তো এখানে। তাহলে ওখানে হবে 7টা, একটু বেশি, 7টা, সোয়া 7টা। তাহলে 7টাও যদি ধরি, 1টা থেকে 7টা কত ঘন্টা হয়? 6 ঘন্টা। তো আমাদের একজন বড় শেখ বলছিলেন এই বিষয়ে, যে দীর্ঘ 6 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আর জিকির আজকার করেছেন, কন্টিনিউ করেছেন, একবারে একটানা করেছেন, অবিরাম। কীরকম ধৈর্যের সাথে দোয়া করেছে রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ। আজকালকার মতো নয় যে তাঁবুতে এসি লাগানো আছে, প্রচণ্ড গরমের দিনে চিন্তা করুন কী অবস্থা ছিল। আল্লাহু আকবার। আর আজকাল দেখেছি হাজী সাহেবদেরকে 5 মিনিট 10 মিনিট, তারপরে গল্প না হয় একবারে এমন ঘুম দিল, ঘুম দিল। হ্যাঁ, জি, অধিকাংশ লোক আধা ঘন্টা কন্টিনিউ দোয়া করবে, 1 ঘন্টা কন্টিনিউ দোয়া করবে, এইরকম লোক খুব কম পাওয়া যায়। ঠিক আছে, দোয়া কন্টিনিউ না করতে পারছেন, আধা ঘন্টা 1 ঘন্টা দোয়া করেন, তারপরে আবার কিছু জিকির আজকার করেন, কিছু কোরআন তেলাওয়াত করেন, এর মাঝখানে খিদে লেগে থাকলে হালকা কিছু খান, অথবা একটু হাত পা ঝেড়ে আসেন, ঘুরে আসেন, একবার উজু করে আসেন, কিন্তু ইবাদত করেন। এই নয় যে অধিকাংশ সময়টা চলে যাচ্ছে দুনিয়াদারিতে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের দিনে হজ করেছেন, যে কথা বলছিলাম, কিবলামুখী দোয়া করতে থাকে সূর্য ডুবা পর্যন্ত। তারপরে সূর্য ডুবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হলেন। তাহলে সূর্যটা আরাফার ময়দানে ডুবিয়ে দিতাম, এটি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আরাফার বর্ডার থেকে বেরিয়ে যায়, সূর্য ডুবে না, তাদের হজ হয় না, কারণ আসল ওকুফ, হ্যাঁ, হজের ওয়াজিব ছুটে গেল। আল হাজ্জু আরাফা, যে আরাফায় অবস্থান হচ্ছে রুকন, আর সূর্য ডুবিয়ে দেওয়া হচ্ছে ওয়াজিব। সূর্য ডুবিয়ে দেওয়া ওয়াজিব, দম দিতে হবে। তাহলে মুজদালিফা পৌঁছলেন, মুজদালিফা পৌঁছে মাগরিব এশা পড়লেন, 1 আজান দিলেন, 2 একামত, 1 আজান 2 একামত। মাগরিবে কসর, অনেকে এই ভুলটা করে, মাগরিবে কসর করে। তো মাগরিবে কী করে? 1.5 রাকাত তো করা যাবে না, 2 রাকাত পড়ে হবে না, সালাত হবে না। ভালো করে শোনেন, স্পষ্ট হাদিস রয়েছে, মাগরিবে কসর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন। এশা কসর করেছেন। মাঝখানে কোনো সুন্নত পড়লেন না। বেতর পড়েছেন কি না, কারণ বেতরে তো অনেক গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফরেও বেতর ছাড়তেন না, কিন্তু হজের সফর, একমাত্র হজ, জেহাদের সফর ছাড়েন। যতগুলো জেহাদের সফর হচ্ছে কোনো জায়গাতে তিনি বেতর ছাড়েননি। কিন্তু এই মুজদালিফার এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ বেতর কেউ পড়েছেন, কোনো পজিটিভ কোনো হাদিস নেই। পড়েছেনের প্রমাণ নেই, আবার পড়েননি এ কথার প্রমাণ নেই। সেজন্য পড়লে যাবে কি যাবে না, এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে সুন্নাত দ্বারা যেহেতু প্রমাণিত নয়, তো আসল হচ্ছে না পড়া। কারণ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়তেন তাহলে আসতো, তারপরে কেউ যদি পড়ে নেয় বেতর, তাহলে নাজায়েজ বলা যাবে না, কারণ পড়েননি এই কথাও কোনো স্পষ্ট হাদিসে নেই। যখন এশা পড়া হয়ে গেল, তারপরে কি করবেন? জিকির আজকার, দোয়া, তাহাজ্জুদ পড়বেন না, কোনোটাই সুন্নত না। সুন্নত হচ্ছে ঘুমিয়ে যাওয়া, কারণ এই যে পরের দিন আসছে, এই দিনে অনেক কাজ আছে, কঠোর পরিশ্রম, মেহনত আছে, ছুটাছুটি আছে। সুতরাং ফজর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেছেন, ফজর পড়েছেন একবারে আউয়াল ওয়াক্তে। হাদিসে এসেছে ফাসাল্লা
ফজরা বা ফাসাল্লা সুবহা কাবলা মিকাতিহা, ওয়াক্তের আগে, সময়ের আগে ফজর পড়ে নিয়েছেন। এই হাদিস একজনের সামনে এসেছে, আমাদের ছাত্র, আর তারপরে সে বক্তব্য করে, পেরেশান হয়ে গেছে যে সময়ের আগে ফজর পড়েছেন। তাহলে তো একটি সমস্যা, প্রশ্ন উঠছে যে যেটা স্বীকৃত সেটা হচ্ছে যে সময় আসার আগে কোনো সলাত হয় না, নামাজ হয় না, কোনো নামাজ হয় না। তাহলে ফজর ওয়াক্তের আগে কেমন করে পড়ে নিলেন? ওয়াক্তের আগে পড়লেন। হাদিসের বাহ্যিক যদি শুধু তর্জমা করে, যে হাদিস তর্জমা করে মাসলা দিব, আমি ফতোয়া দিব, তাহলে ওয়াক্তের আগে সেই দিন পড়ে নিয়েছেন। তাহলে ওয়াক্তের আগে যদি সেই দিন পড়ে থাকেন তো কমপক্ষে এতটা তো প্রমাণ হয়ে গেল যে মুজদালিফাতে ফজর না হওয়ার আগে ফজর পড়ে নেওয়া যাবে। এটা কি চলবে? না, মোটেই চলবে না। এই জন্য আমাদের চেয়ে বড় বড় আলেম মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের ভাষ্য লিখেছেন তারা এর অর্থ কি করেছেন। কারণ সালাতের যেসব শর্তগুলি রয়েছে তার একটি শর্ত হচ্ছে দখুল ওয়াক্ত, ওয়াক্ত প্রবেশ করা। সালাতের শর্ত কয়টি? হ্যাঁ, 9টি। মাশাআল্লাহ, 9টি শর্ত রয়েছে। তার একটি হচ্ছে ওয়াক্ত প্রবেশ করতে, ওয়াক্ত শুরু হইতে, ওয়াক্তের আগে কোনো নামাজ হবে না। তো এইখানেও ওয়াক্ত হওয়ার পরই পড়েছেন, কিন্তু হাদিসের অর্থ কি করবেন? ওখানে ওই জন্য একটা শব্দ বাড়িয়েছেন, ফাসাল্লা সুবহা কাবলা মিকাতিহা, আই মিকাতিহাল মুতাদ। স্বাভাবিক যে ফজর পড়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বাভাবিক ওয়াক্তের আগে পড়েছেন, কিন্তু ওয়াক্ত হয়েছে। স্বাভাবিক ওয়াক্ত কীরকম ছিল? ফজরের সময় যখন আউয়াল ওয়াক্ত হয়েছে তখন আজান হয়েছে, যখন মদিনায় থেকেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা অন্য সফরও থেকেছেন। সুবহ সাদেক যেমনই হলো তেমন আজান হলো। আজান হওয়ার পরে প্রস্তুতি হচ্ছে, 10 মিনিট 15 মিনিট যেমন এইখানে দেওয়া হচ্ছে, 20 মিনিট 15 মিনিট আধা ঘন্টা দেওয়া হচ্ছে, তারপরে পড়েছেন। তাহলে একেবারে আউয়াল ওয়াক্ত হইল না, ঠিক না? একেবারে ফজর ভোর পূর্ব আকাশ ফর্সা হওয়ার সাথে সাথে কি ফজর পড়া হচ্ছে? তা হচ্ছে না, আজান হচ্ছে, কিন্তু একটু বিলম্বে পড়া হচ্ছে। এইটা করেননি এতে মুজদালিফায়। যেমনই শুভ সাদেক হয়েছে, পূর্ব আকাশ চওড়াভাবে ফর্সা হয়েছে, সাথে সাথে আজান, আর তারপরে একামত দিয়ে ফজর পড়া হয়ে গেল। এইটা আর কি। তো এইটা হচ্ছে এর অর্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ফাসাল্লাল ফজর মুবাক্কিরান, আর্লি পড়েছেন, তাড়াতাড়ি পড়েছেন। তারপরে ওখান থেকে মাশআরুল হারামে আসে। মাশআরুল হারাম এমন একটি জায়গা না। মাশআরুল হারামটা কি? কেউ বলছে একটা পাহাড়, হ্যাঁ, কেউ বলছে একটা বিশেষ জায়গার নাম। এই মাশআরুল হারাম এখন চেনার জন্য সহজ উপায় হচ্ছে সেই জায়গায় মসজিদ কায়েম আছে। মুজদালিফার যে মসজিদ সেটি হচ্ছে মাশআরুল হারাম। আল্লাহ কোরআনে বলছেন, ফাইদা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। যখন তোমরা আরাফাত থেকে প্রত্যাবর্তন করে ফিরে আসবে, তো ফিরে আসে কোথায় থাকলে? মুজদালিফায়। তাই ফাজকুরু, আল্লাহর জিকির আজকার করো কোথায়? ইনদাল মাশআরুল হারামে। তো যেখানে আপনি অবস্থান করেন আর যেখানে ফজর পড়েন, যদি সম্ভব হয় ফজর পড়ে, তাহলে মাশআরুল হারামে এসে দোয়া করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু সবাই তো আর মাশআরুল হারামে জায়গা পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওইখানে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতে আমি এই জায়গায় থামলাম, আরাফার যে কোনো জায়গায় তোমরা অবস্থান করতে পারো। মুজদালিফাতে আমি এই জায়গায় থাকলাম, তোমরা যে কোনো জায়গায় মুজদালিফায় তোমরা অবস্থান করতে পারো। এইভাবে মেনাই ওয়াকাফতু হা হুনা ওয়া মিনা কুল্লুহা মাওকিফুন, যে কোনো জায়গায় অবস্থানের জায়গা। এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে মেনাই ছিলেন, আরাফায় ছিলেন, মুজদালিফা ওই জায়গায় ভিড় করতে হবে না, মোটেই না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশআরুল হারামে আসলেন, মানে বর্তমান মসজিদের জায়গাটিতে আসলেন, তারপরে কিবলামুখী হলেন, দোয়া করলেন। তাহলে দোয়ার একটি আদব, শিষ্টাচার হচ্ছে, সুন্নত হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা। কবর ঘেরে যে আমাদের দেশে কি হানাফি কি আহলে হাদিস সবাই করে, কবর ঘেরে দোয়া করে না? কবর জিয়ারত করতে গিয়ে দোয়াটার সিস্টেমটা কি? চারিদিক থেকে কবর ঘিরে নেবে, যে দোয়া করে একে জান্নাতে নিয়ে যাবো, তো ছাড়ো। হ্যাঁ, ওই আমাদের দেশে যে ঘেরাও করে, অফিস ঘেরাও, ডিসি অফিস ঘেরাও, একদম দাবি দেওয়া পূরণ হবে, তারপর এখান থেকে যাবো, তাই না? আল্লাহ হিদায়াত করুক। আমাদের নিজেদের সংশোধনের প্রয়োজন রয়েছে। আহলে হাদিস সমাজে এই সংশোধন করতে গিয়ে অনেক আহলে হাদিসের মানতে রাজি হবে না। মযহাবে তকলিদ করে না, কিন্তু বাপদাদা তকলিদ করে। কারণ বাপদাদা থেকে পেয়ে আসছি, চারিদিক ঘেরে, হ্যাঁ, কি করা? কবর জিয়ারত করা, দল বেঁধে চারিদিক ঘেরে কবরের চারিদিক থেকে দোয়া করা।
এগুলো উঠাইতে হবে, এই বিদআতগুলো উঠাইতে হবে। তো যাই হোক, কিবলামুখী হয়ে দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকবীর পাঠ করলেন, ওয়াহাল্লালা তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির জিকির আজকার করতে থাকলেন হাত্তা আসফারা জিদ্দান, একবারে ফর্সা হয়ে গেল। ফর্সা হওয়ার পরে সূর্য ওঠার আগে বেরিয়েছেন, সূর্য ওঠার আগে বেরিয়েছেন। মেনা থেকে যখন বেরিয়েছিলেন ৯ তারিখে, তখনকার বের হওয়া আর মুজদালিফা থেকে বের হওয়ার মাঝে কি পার্থক্য আছে? হস্ত করেছেন পরে। মেনা থেকে যখন আরাফার উদ্দেশ্যে বেরিয়েছেন তখন সূর্য ওঠার পরে, এইটা উল্টো বলছে, সূর্য ওঠার পরে। আর মুজদালিফা থেকে যখন বেরিয়েছেন ফজর পড়ার পরে মাশআল্লাহ হারামে দোয়া করে সূর্য ওঠার অপেক্ষা করেননি, তার আগেই বেরিয়েছেন। এটা উত্তম, কিন্তু আজকাল সম্ভব নয়, যার ফলে ফজর পড়ার সাথে সাথে টান দেন আর দোয়া করতে থাকে। রাস্তায় চলছেন, ভিড় ভাড় আছে, দোয়াও চলছে আর হাঁটাও হচ্ছে, রাস্তাও আপনি অতিক্রম করছেন। এটা আজকালকার জন্য বেশি সুবিধাজনক এবং উপকারী হাজিদের জন্য, নাহলে ফেঁসে যাবেন। তারপরে মেনা রওনা হলেন। কাবুল আন্তাতুল ওয়াশামসে, যে সূর্য ওঠার আগে মিনা রওনা দিলেন। সরাসরি কোথায় আসলেন? জামরায়ে কুবরা বা জামরায়ে আকাবা, জামরায়ে কুবরা। মেনার দিক থেকে যখন আসবেন প্রথম কোন জামরা পড়বে? জামরায়ে উলা, প্রথম জামরা, ছোট জামরা, তারপরে জামরা উস্তা, আর তারপরে জামরায়ে কুবরা বড়টা, যেটার নাম হচ্ছে জামরায়ে আকাবা। আকাবা ঘাঁটি, সেখানে পাহাড় দুই দিক থেকে কাছে আসতে, পাহাড়ের মাঝখানে একটু সংকীর্ণ যা রাস্তাকে কি বলা হয়? আকাবা ঘাঁটি বলা হয়। খালাকতাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা, এটা নেকির আকাবা, নেকির ঘাঁটি বলা হয়েছে। তো আকাবা মানে ঘাঁটি। এই আকাবা নামক স্থানে আছে এই জামারাটি, সেই জন্য এটাকে জামারায়ে আকাবাও বলা হয়। এটাকে অনেকে কিন্তু ভুল উচ্চারণ করে, আমাদের দেশের লোকেরা, শুধু লোকেরা না, অনেক মাদ্রাসা পড়ুয়ারাও ভুল উচ্চারণ করে, কারণ ওস্তাদ থেকে ভুল শিখেছে তো কী করবে। জামারায়ে উকবা বলে, আকাবাকে কি বলে? উকবা বলে অনেক। আকাবা ঘাঁটি, আর ওর নাম জামরায়ে কুবরা। সেখানে এসে 7টি কঙ্কর মারলেন, 7টি কঙ্কর মারলেন। যখন প্রথম কঙ্কর মারতে লাগবেন, যেমনই মারতে লাগলেন আপনার তলবিয়া বন্ধ। এতক্ষণ তলবিয়া পড়া সুন্নাত ছিল। প্রথম যখন মারলেন কি করলেন? ভালো কাজ, বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার, ইউকাব্বিরু মা কুল্লি হাসান। প্রত্যেক কঙ্করে তকবীর, শুধু প্রত্যেক তকবীরে বিসমিল্লাহ আল্লাহু আকবার নয়। এই ভুলটাই বেশি করে বেশিরভাগ হাজি। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিদআত। তকবীর পাঠ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমখানে বিসমিল্লাহ, ঠিক আছে। তালবিয়া থেমে গেছে। তালবিয়া কতক্ষণ পর্যন্ত পাঠ করলেন? হাত্তা রামাল জামারা, জামারা মারা পর্যন্ত। জামারা মারতে লাগলে তালবিয়া থেমে গেল। যখন মারা হয়ে গেল, আর সেখান থেকে তকবীর পাঠ করা হয়ে গেল, তালবিয়াও শেষ হয়ে গেল, আর তালবিয়া নাই। কিন্তু এই যে বাকি কাজগুলো করবেন, আর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়লে সুন্নতের খেলাফ হয়। 10 তারিখও আর তালবিয়া নেই, এই পাথর মারার পরে। তারপরে 11 তারিখও নেই, 12 তারিখও নেই, 13 তারিখও নেই। জামরার কাছে অবস্থান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দোয়া করেননি। 10 তারিখও দোয়া নেই জামরায়ে আকাবাতে, জামরায়ে কুবরাতে। 11 নেই, 12 নেই, কোনো তারিখে নেই। এটা মনে রেখে না। আর জামরায়ে উলা উস্তাতে যে মারবেন 11, 12 আর 13 থাকলে 13, তখন কিন্তু দোয়া আছে। দুটোতে, প্রথম আর দ্বিতীয়তে। এইখানে থেমে শুধু এই কথাটি বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, খুজু আন্নি মানাসিকাকুম বা লেতা খুজু আন্নি মানাসিকাকুম, দুই রকমভাবে হাদিস আছে। তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের হুকুম আহকাম, বিধিবিধান গ্রহণ করো, শিখে নাও। ফলে আল্লিল্লাহ আহুজ্জবাদ আমি হাজা, সম্ভবত এই বছরের পরে আর আমি কোনোদিন হজ করতে পারবো না, আর কখনো দেখা হবে না, আমার কাছ থেকে শিখার তোমাদের সুযোগও আসবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে নিজের বাসায় আসলেন, যেখানে তাঁবু মেনায়। আর সেখানে এসে 63টি উট নিজ হস্তে জবাই করলেন। 63টি, 100টির মধ্যে 63টি জবাই করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আভ্যন্তরীণ ক্ষমতা, ঈমানি এবং মানসিক আভ্যন্তরীণ ক্ষমতা দিয়েছেন, তেমনি শারীরিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অসাধারণ, আল্লাহু আকবার। 63টা পশু, তাও এত বড় পশু জবাই করা, চিন্তা করেন তো।
আপনাদের যদি বলা হয় যে 10টা 15টা গরু জবাই করতে হবে, অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমার দ্বারা তো মনে হয় 2-3টা হবে না, তা আপনাদের 10টা একটু বেশি করে বললাম। কথা বোঝা গেছে না? সুবহানাল্লাহ, 63 জবাই করলেন। বাকি থাকে কয়টি 61-র মধ্যে? 37টি সম্পর্কে আলীকে বললেন যে আলী বাকিটা তুমি জবাই করে 100 পুরা করো, বাকিটা জবাই করো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক করলেন কোরবানিতে, যে তোমার যে কোরবানি অজেব, হজে তামাত্তুর জন্য বা কেরানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? তাকে জিজ্ঞাসা করলেন যে আলী কোন হজের নিয়ত করে এসছো? যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছি এমন থেকে উট নিয়ে এসেছিলেন ওই দিক থেকে, যেহেতু এমনই ছিলেন তিনি, আর এখানে এসে দেখা সাক্ষাৎ, তো আমি জানিও না যে রাসূলুল্লাহ কোন হজ করছেন, তো আমি আমার শর্ত সাপেক্ষ হজের নিয়ত করেছি যে আল্লাহ আহলাল তো বে এহলালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই তালবিয়ায় পাঠ করছি যে ওই তালবিয়া রাসূলুল্লাহ পাঠ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো কেরান নিয়ত করেছি, তাহলে তোমারও কেরান, কারণ আমার কাছে হাদির পশু আছে, হালাল হইতে পারেনি, তাহলে তোমারও কেরান হয়ে গেছে। জি, বাকি সমস্ত সাহাবায়ে কেরাম যাদের কাছে হাদির পশু ছিল না, সবাই কিন্তু উমরা করে হালাল হয়েছিলেন, হজে তামাত্তু করেছেন। হজে তামাত্তু এই জন্য বেশি উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উট থেকে অল্প অল্প গোশত নিতে বললেন। সবগুলি তার জবাই করে খাওয়া যাবে না, হ্যাঁ জবাই তো হইল, অন্যরা যারা খাবে খাক, প্রত্যেকটা নিজের কোরবানির কিছুটা অন্তত খাওয়া সুন্নাত। এই নয় যে 2-4টা করে একবার পুরোটাই দান করে দিলাম আর একটা শুধু গোটাটাই রেখে নিলাম, এটা সুন্নত নয়। কিন্তু সুন্নত হচ্ছে প্রত্যেকটা আপনার পশু থেকে কিছুটা অন্তত রাখেন, 1 কিলো 2 কিলো 1/2 কিলো যাই হোক রাখেন, এটি সুন্নত। নবী তাই করলেন, প্রত্যেক উট থেকে 1 টুকরো 2 টুকরো করে নিয়ে তারপরে পাতিলে দিয়ে সে পাক করা হইল। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গোশত খেলেন আর কিছু ঝোলও পান করলেন। ঝোলের কথাও এসেছে, তাহলে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোশত খেতে, সেই গোশতের খাওয়ার তরিকাটা কি ছিল? ঝোল করে গোশত খাও, ঝোল করে গোশত খাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 2টো কাজ শেষ হলো এই দিনে। কি হলো? হ্যাঁ, পাথর মারলেন, কোরবানি করলেন, আর কোরবানি করার সাথে সাথে পাক হয়ে একটু খেলেন, আর তারপরে ডাকলেন একে কি বলছে, মাথা মুন্ডনকারীকে ডাকলেন, হাল্লাক। আজকালও হাল্লাক বলা হয়, হাদিস হাল্লাক এসছে। হালাকা হালুক মানে মুন্ডন করা, মুন্ডনকারী, তাকে ডাকলেন। আর তারপরে বললেন যে তুমি মাথা মুন্ডন করো। তো মাথা মুন্ডনের ক্ষেত্রে প্রথম ডান দিক থেকে করতে বললেন, যে ডান দিক মুন্ডন করো, ডান দিক করা হইল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোবারক চুলগুলি সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করে দিলেন। এই তাবারুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সীমাবদ্ধ, খাস। এই ফজিলত, এই মর্যাদা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা, এটি হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফে সালেহিন আকীদা। সেই জন্য এটি হচ্ছে আহলে হাদিসদের মযহাব, এটি হচ্ছে সালাফিদের মযহাব। হ্যাঁ, কথা বোঝা গেছে? আর যারা বিদআতি সুফি, তারা যে কোনো বুজুর্গ থেকে এসব তাবারুক হাসিল করে, যার ফলে তাদের পীর থেকে ওই সমস্ত কিছু করে বা ওর চেয়ে বেশি করে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও প্রমাণিত নয়। শিরকি তাবারুক পর্যন্ত আছে। তো তাবারুক 3 রকমের, এক হচ্ছে জায়েজ তাবারুক, আর এক হচ্ছে বেদাতি তাবারুক, আর একটা হচ্ছে শিরকি তাবারুক। যে অধিকাংশ তাবারুকগুলি যে বর্তমান প্রচলিত বেদাতি সমাজে, সেগুলি হচ্ছে শিরকি, না হয় বেদাতি। শরীয়ত সম্মত তাবারুক কোনো ব্যক্তির কোনো কিছুতে বরকত নেই, ব্যক্তির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস শুধু, ঠিক আছে। আর বাকি যে শরীয়ত সম্মত বরকত রয়েছে, যেগুলিকে আল্লাহ বরকতপূর্ণ বলে, সেগুলি বরকত। কোরআন বরকত, সুতরাং কোরআনের আয়াত পড়ে ফুঁক দেওয়া, এই তাবারুক আছে শরীয়ত সম্মত। জমজমের পানি বরকত, মধু বরকত, হ্যাঁ, জায়তুনের তেল বরকত, শাজারাতুল মুবারাক আল্লাহ বলেছেন। হ্যাঁ, মক্কা মদিনায় সালাত আদায় করা, মসজিদ আকসায় সালাত আদায় করা, আল্লাযী বারাকনাহু আল্লাহ বলেছেন। হ্যাঁ, এগুলো মোবারক, কিছু স্থান মোবারক। রমজান বরকত, লাইলাতুল কাদার বরকত, জিলহজ মাসের প্রথম 10 দিন বরকত। তাহলে সময়ে কিছু মোবারক আছে, কিছু স্থান মোবারক আছে, আর কিছু আল্লাহর সৃষ্টি বরকত আছে। কিন্তু কোনো মানুষের মধ্যে যত এলেম থাক না কেন, আমার মধ্যে বা আর কার মধ্যে বা আমার চেয়ে বড় যারা আছে, এই তাবারুকের আকীদা হচ্ছে শিরকি আকীদা, না হয় বেদাতি আকীদা। জি, 1টি 2টি করে চুল বিতরণ করে দিলেন। সাহাবায়ে কেরামরা সেগুলি সুরক্ষিত রাখলেন।
আর যাদের কাছে চুল ছিল তারা করতেন কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলি নিয়ে তারা বোতলে ভরে রাখতেন পানি দিয়ে, আর সেই পানি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সমস্ত রিওয়ায়াত রয়েছে যে সেই পানি কাউকে পান করাইলে রোগ ভালো হয়ে যেত, রোগের আরোগ্য হইত। এটা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান কারা দেয় বেশি? আহলে হাদিস সালাফিরা দেয় না অন্যরা দেয়? যারা এমন একটা মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সুনির্দিষ্ট করেছে যেই মর্যাদায় কেউ পৌঁছিতে পারবে না, তাহলে বেশি সম্মান কে করে? সালাফি আহলে হাদিসরাই করে। আর বিদায়ীরা বলছেন আমরা বেশি আশিক রাসূল না, তোমরা আশিক রাসূল না। হ্যাঁ, তোমরা আশিক রাসূল না, কারণ তোমাদের মুরব্বীদের এই ফজিলত হাসিল আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসিল, তার চাইতে বেশি বড় বড় কিসসা কাহিনী আছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা তাদের বুজুর্গানের দিনের মন গড়া কেরামতির কাছে ফেল হয়ে, এত এত কেরামতি ছড়াছড়ি তাদের, বিদাতীদের। আল্লাহ হেফাজত করবে। তারপরে বাম দিক এগিয়ে দিলেন, বাম দিক মন্ডন করতে বললেন, আর বাম দিকের চুলগুলি আবু তালহাকে দিয়ে দিলেন। এই আবু তালহার পরিবারের কাছে, আবু তালহা বা উম্মে সুলাইম তার স্ত্রী আনাসের মা, তাদের কাছে এই চুল সুরক্ষিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যতদিন ছিল তাদের ঘরে, তাদের থেকে কেউ অসুখ বিসুখ হইলে ওই চুল যে পানিতে ভেজা ছিল ওখানে অল্প পানি নিয়ে একটু পান করালে ভালো হয়ে যেত রোগ। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিবর্তন করলেন, মাথা মুন্ডানোর পরে কাপড় পরিবর্তন করলেন, তারপরে সুগন্ধি ব্যবহার করলেন তওয়াফের আগে। গোসলের জন্য পানির ব্যবস্থা আছে, গোসল করে নেবেন। এখানে গোসলের কথা উল্লেখিত হয়নি, হয়তো পানির ওই রকম ব্যবস্থা তখন কোথায় ছিল, পানির তো অভাব ছিল। জি, তো এখন তো অভাব নেই আলহামদুলিল্লাহ। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার একটা দিক হচ্ছে গোসল করে নেওয়া। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চাপলেন, বাইতুল্লাহ আসলেন, আর এসে তওয়াফে ইফাজা করলেন, কিন্তু সাফা মারওয়ার আর সাই করলেন না। কেন করলেন না? হ্যাঁ, যেহেতু হজে কেরান ছিল, হজে কোরআনে ওমরা আর হজ দুটোর নিয়ত একসাথে একাকার হয়ে যায়, দুটো মিক্স হয়ে যায়, যার ফলে তার জন্য একটি সাই যথেষ্ট। ওই যে প্রথম যদি সাই করে থাকে তাহলে আর পরে সাই করা লাগবে না, প্রথমে এসে যদি কেউ সাই না করে তাহলে পরে সাই করে, একটি সাই যথেষ্ট। যদিও হজে কেরানেও হজ ওমরাও দুটোই হয়ে যায়, কিন্তু আলাদা আলাদা সাইয়ের কোনো প্রয়োজন নেই। পক্ষান্তরে হজে তামাত্তু করলে যেহেতু মাঝখানে হালাল হয়ে সেপারেট ওমরা সেপারেট আর হজ সেপারেট, সেজন্য দুটো তওয়াফ এবং দুটো সাই লাগবে। প্রথম তওয়াফ হয়েছিল ওমরা, এরকম প্রথম সাই হচ্ছে ওমরার, আর দ্বিতীয় তওয়াফ সাই হচ্ছে হজের। কিন্তু এখানে যেহেতু একসাথে ওই যে এহরাম বেঁধেছে, ওই এহরাম দিয়ে সব কাজ হয়ে গেছে, সেজন্য একটি সাফা মারওয়া সাই যথেষ্ট। এটি হচ্ছে সহি মজহাব এবং এটি অধিকাংশ আইম্মা কেরামদের মজহাব। কিন্তু হানাফি মজহাব এখানেও হজের তরিকাতে বিপরীত ফতোয়া দিয়েছে। ওরা বলছেন না, হজে কেরান করলেও দুটো সাই করতে হবে। হানাফি মজহাব হজে কেরান করলেও দুটো সাই করা তাদের কাছে ওয়াজিব। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা গিয়ে তওয়াফে ইফাজা করলেন। এই তওয়াফের নাম কি? তওয়াফে ইফাজা হাদিসের ভাষায়, ফিকার ভাষায় তওয়াফে জিয়ারা। এটি হচ্ছে তওয়াফে ফরজ তওয়াফ, এটি হচ্ছে তওয়াফে রুকুন। আর তারপরে জোহরের সালাত পড়লেন। জোহরের সালাত কোথায় পড়েছেন? হাজ্জাতুল ওয়াদার ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পড়েছেন না মিনা ফিরে এসে পড়েছেন? এই মর্মে দুই রকম হাদিস পাওয়া যায়। কিন্তু এইখানে সিরাতুন নবীতে যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে জোহর মক্কাতে পড়েছেন। জোহরের আগে সব কাজ শেষ হয়ে গেছে। আপনারা আছেন কেউ যে হজ করেছেন আর জোহরের আগে তওয়াফ সাই সব হয়েছে, এরকম আছে, খুব কমই লোক আছে, কিন্তু আমি করেছি আলহামদুলিল্লাহ। সকালে আলহামদুলিল্লাহ সব পায়ে হেঁটে কিন্তু করতে হবে, গাড়ি ধরলে কাজ হবে না। পায়ে হেঁটে গিয়েছি, দেখি ঈদ এখনও চলছে। গিয়ে পৌঁছিতে এদিক দিয়ে মৌলুদুর রসুল এই দিক দিয়ে যে সুরঙ্গ দিয়ে হেঁটে গেলাম, তো ওইদিকে গিয়ে পৌঁছিতে গিয়ে জামাত পাওয়ার মতো ব্যাপার স্যাপার। যদি ইচ্ছা করতাম জামাত ধরবো, সম্ভবত উজু ছিল না, হয়তো না হলে ঈদের জামাতও পেয়ে যেতাম। এরকম সময় পৌঁছে গেছি। এমনও বেশ কয়েকবার হজ আলহামদুলিল্লাহ করেছি। সকাল 8টা-9টার মধ্যে সব ফিনিশ করে ফেলেছি। জি, তো জোহর পড়েছেন ওখানেই, অথবা জোহর এসে পড়েছেন মেনাতে। দুই রকমের রিওয়ায়াত রয়েছে। আল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর পড়ার পরে আব্দুল মুত্তালিবের বংশধর যারা জমজম পানির দায়িত্বে ছিল, জমজম পানি জমজম কূপ থেকে বালতিতে করে উঠিয়ে হাজিদেরকে পান করাবে, এই জিম্মেদারি দায়িত্ব কার ছিল?
এই আব্দুল মুত্তালিব গোত্রের ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে, তাদের কাছে আসলে নিজের বংশের লোকের কাছে এসে বলে, ইনজাউ বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরা বালতিতে করে পানি উঠাও আর মানুষকে পান করাও, হাজিদেরকে। আমারও ইচ্ছা হচ্ছে যে তোমাদের সাথে আমি বালতিতে পানি উঠাইতাম, কিন্তু আমি যদি উঠাইতে লাগি তো সবাই এখানে এসে ধাক্কাধাক্কি ভিড় শুরু করে দিবে, যার ফলে আমি এই কাজটি করছি না। তোমরা করো, খুব ভালো কাজ করছো। ফালাউলা ইয়াগলিবাকুম নাসু আলা সিকায়াতিকুম, যদি এই আশঙ্কা না থাকতো যে আমি পান করালে মানুষরা এসে তোমাদের কাছ থেকে বালতি কেড়ে নেবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি নিয়ে পানি উঠিয়েছেন, আমরাও পানি উঠাবো, আমরাও উঠাবো, এই করতে করতে তোমরা আর কোনো চান্সই পাবে না। এই আশঙ্কা, এই ভয় যদি না থাকতো তো লানাজাতুম মাকুম, তোমাদের সাথে আমিও 2-4 বালতি পানি উঠিয়ে হাজিদেরকে পান করাইতাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা 1 বালতি পানি দিলেন, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি পান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় ফিরে আসলেন বিকেলবেলা। ফিরে আসার পরে তাশরিকের যে রাতগুলি ছিল, আসলে মেনাতে সুন্নত হচ্ছে রাত কাটানো, দিনটাও তার সাথে থাকলে ভালো। অনেকে কিন্তু দিনে সারাদিন গিয়ে মক্কায় থাকছে, রাত্রিবেলা শুধু চলে আসলো, এটাও সুন্নতের খেলাফ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেননি। তবে গেল আর তো অফ করে চলে আসলো, গেল আর কাজ ছেড়ে চলে আসলো, ঠিক আছে, অসুবিধা নেই। আসল হচ্ছে রাত কাটানো ওয়াজিব। 11, 12, 13 পর্যন্ত রাসূলুল্লাহ উত্তম হজ করেছেন, 13 তারিখ পর্যন্ত থেকেছেন জিলহজ মাসের। আর 3টি জামারাতকে মেরেছেন কখন, কোন সময়? সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পরে মেরেছেন। সূর্য মাথার থেকে ঢলে যাওয়ার আগে মারা জায়েজ নয়, কিন্তু আজকাল মানুষের সুবিধার জন্য ঢিলা ফতোয়া একটা দিয়ে দিয়েছে, আর অনেকের উপরে চাপ সৃষ্টি করে বিভিন্ন হামলার লোকদেরকে কি করা হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, না এই টাইমে তোমাদেরকে মারতে হবে, যেটা সুন্নতের খেলাফ কাজ। অথচ এমন কোনো জরুরি বিষয় নয়। যাই হোক, চেষ্টা করবেন, যথাসাধ্য চেষ্টা করবেন যে আপনার পাথর মারাটা জাওয়ালের পরে যাতে করে হয়। 11, 12, 13 তারিখ পর্যন্ত থাকলে 13তেও। প্রথম কোন দিক থেকে মারা শুরু করবেন? মক্কার দিক থেকে না মেনার দিক থেকে? মেনার দিক থেকে। প্রথম ছোটটাকে উলা, তারপরে উস্তা, তারপরে কোবরা। প্রথম দ্বিতীয়তে মারার পরে দোয়া করবেন, হ্যাঁ, কিবলামুখী হয়ে। আর তৃতীয়টা মেরে আর সেখানে থামবেন না, দোয়াও করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোরবানির দিনও সকালবেলা দোহার সময়, চাস্তের সময় একটি খুতবা দিয়েছেন। আরাফার ময়দানে যে খুতবা দিয়েছেন 9 তারিখে, ঠিক ওই রকম অনুরূপ খুতবা দিয়েছেন, যেখানে আরাফার ময়দানে যে বিষয়বস্তুগুলি ছিল তার কিছু অংশ তুলে ধরেছেন। আবার কারণ অনেকে হয়তো শুনেনি, অনেকে দূরে ছিল, তখন তো আর এরকম সাউন্ড সিস্টেম ছিল না, সুতরাং সেই কথাগুলি গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট রিপিট করেছিলেন, পুনরাবৃত্তি করেছিলেন। আর তার সাথে আরও অতিরিক্ত বেশ কিছু কথা সেখানে খুতবায় আলোচনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি খুতবা দিলেন তাহলে 10 তারিখে মেনাতে, আর একটি খুতবা দিয়েছিলেন তাশরিকের মধ্যম দিনে। তাশরিকের মধ্যম দিন কোনটি? 11, 12, 13-র মধ্যে, তাহলে 12 তারিখ। 11 তারিখ তো প্রথম তাশরিকের দিন হলো, 10 তারিখ তো এমন না। 12 তারিখেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দিয়েছেন, সেই খুতবাতেও গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করেছেন। আর সেই সময় সূরা আসর নাজিল হয়েছে। খুতবার আগেই সূরা নাসর, সূরা কি নাজিল হয়েছে? নাসর। সূরা নাসর কোনটি? ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য চলে এসেছে, তার মানে অলরেডি চলে এসেছে। ওয়াল ফাতহু, আর বিজয় চলে এসেছে, মানে মক্কা বিজয় 8ম হিজরিতে হয়ে গেছে, তাহলে 1.5 বছর 2 বছর আগে হয়ে গেছে। ওরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর মানুষকে দেখবে যে দলে দলে তারা ইসলামে দীক্ষিত হয়েছে, ইসলাম গ্রহণ করছে। তাহলে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তোমাকে যেই জন্য রসুল করে পাঠানো সেই কাজ তোমার শেষ হয়ে, যখন কাজ শেষ তো কি করতে হবে? ফিরে আসতে হবে। তাহলে ফিরে আসতে হবে মানে কার কাছে? আল্লাহর কাছে ফিরে আসতে। তার মানে এই সূরা ইজা জাআ নাসরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমার দুনিয়ার সময় শেষ, এখন তুমি আমার কাছে মহাপুরস্কারের জন্য চলে আসবে, তোমার ইন্তেকালের সময় ঘনিয়ে চলে এসেছে। সুতরাং আখিরাতের জন্য বেশি বেশি সম্বল গ্রহণ করো, ফরজের উপর বেশি বেশি নফল ইবাদত বন্দেগী বাড়াও। যার যত বেশি বয়স হচ্ছে, আর সবারই বয়স কিন্তু হচ্ছে, যারা যুবক তাদেরও 1 বছর তো কমলো, গত বছর যেটা ছিল তারপরে আর 1 বছর গেল, তো 1 বছর কমলো না? বয়স বাড়ে না কিন্তু বয়স কমে।
মাইনাস হচ্ছে। সুতরাং বেশি বেশি জিকির আজকার করেন। যদি আপনার জীবনে দেখেন যে গত দিনগুলির চাইতে, গত বছরগুলির চাইতে এখন আমি আরও বেশি নেক জীবন গড়তে পারছি এবং বেশি বেশি ইবাদতবন্দি করতে পারছি, তার এটা পজিটিভ আপনার জন্য, এটা সুসংবাদ যে আপনার অবস্থা ভালোর দিকে যাচ্ছে। আর এর বিপরীত যদি হয় যে আরে গত বছর, তার আগের বছর ফেসবুক ছিল না, আর এই নোংরা ছবি দেখতাম না, কিন্তু এখন তো এইগুলো দেখতে কি শুরু করলাম, কি ফিতনায় পড়ে গেলাম, এতদিন তো কোনো নারী ফিতনায় পড়িনি, এখন তো নারীর ফিতনা তো ফেঁসাই গেলাম, হ্যাঁ, তাহলে জানবেন যে কপাল খারাপ, তাহলে ভাগ্য খারাপ, হতভাগা। তাহলে আল্লাহ হেফাজত করুন। এক সময় ছিল যে মাশাআল্লাহ মসজিদে একবারে প্রথম কাতারে থাকার চেষ্টা করতেন, আজানের সাথে মসজিদে যাওয়ার, কিন্তু এখন মোবাইলের ফিতনাতে অনেকেই এই যাবো যাচ্ছি, তারপরে কখনো গিয়ে প্রথম রাকাত পাচ্ছেন, কখনো গিয়ে প্রথম রাকাত পাচ্ছেন না, মাসবুক হয়ে যাচ্ছেন। তাহলে জানতে হবে যে না, আপনার মধ্যে অধপতন চলে এসছে, অবনতি চলে এসছে। আল্লাহ তৌফিক দান করুন, বুঝান। সূরা নাসর নাযিল হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এখন আখিরাতের পাত হয়েও তুমি সঞ্চয় করো বেশি বেশি, রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করো, ওয়াস্তাগফিরু, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতবার দিনে পড়তেন, ইন্নাহু কানা তাওয়াবা। 13 তারিখ হয়ে গেল, 12 তারিখে জায়েজ যে যেতে চায় চলে যেতে পারে, নবী সাল্লাল্লাহু ঘোষণা করলেন। 13 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিনটা ছিল মঙ্গলবার, 13 তারিখের দিন ছিল মঙ্গলবার। এতক্ষণ পর্যন্ত বলা হয়নি যে আরাফার দিনটা কোন তারিখ ছিল, আরাফা কি ছিল, না বলা হলে তো এটা তো কমন জিনিস, জানা থাকার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আরাফার দিন কী বার ছিল, জুমাবার ছিল। অনেকে শুক্রবার বলা আপত্তি করছে, কিন্তু বেশ বাংলাদেশি বেশ কিছু আলেমরা বলে যেন শুক্রবার বলা যাবে না, কি বলতে হবে, জুমাবার বলতে হবে। ভালো, জুমাবার বললে ভালো, কিন্তু বলা যাবে না জানি না কেন। শুক্রকে হিন্দুদের কোনো দেবতা যদি হয় তো শনিও তো দেবতা হিন্দুদের, তাহলে কী করবেন, তো বিপদ। তাহলে আমার সাবতে আসতে হবে, আর সাবটাই যে একবার, হ্যাঁ। তো যাই হোক, আল্লাহ বোঝার তৌফিক দিক। যাই হোক, ভালো আছে কিছু, জল বলার চাইতে পানি বলা ভালো, কিন্তু হারাম বলবো তা না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাফা হয়েছিল জুমা 9 তারিখ, 10 তারিখ ছিল তাহলে শনিবার, 11 তারিখ ছিল রবিবার, 12 তারিখ ছিল সোমবার, হ্যাঁ, আর 13 তারিখ ছিল মঙ্গলবার। ওই কথা বলছেন। সালিসু আইয়ামে তাশরিকের তৃতীয় দিনটি ছিল ইয়ামুস সুলাসা। রাসূলুল্লাহ মিনা থেকে জামরাতগুলিতে পাথর মেরে বেরিয়ে পড়লেন, আর তারপর আবতাহ নামক স্থানে অবস্থান করলেন। মক্কায় একটি জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে আবতাহ। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। পাথর মারার পরে জোহর পড়েননি, কিন্তু জাওয়ালের পরে পাথর মেরেছেন, কিন্তু জোহর পড়েননি ওখানে। ওখান থেকে সামনে এগিয়ে এসে আবতাহ নামক স্থানে, সেখানে জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। সারা দিন থেকে গেলেন, রাত থেকে গেলেন, কথা বোঝা গেছে, ফজর পর্যন্ত থেকে গেলেন, মাগরিব এশা পড়লেন। আর তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এশা পরে তার ভাই আব্দুর রহমান বিন আবু বকরের সাথে পাঠালেন। কোথায় পাঠিয়েছিলেন? তানঈম, যেখানে মসজিদ আয়েশা নামে পরিচিত মসজিদ রয়েছে। আসলে মসজিদুত তানঈম, জায়গাটির নাম হচ্ছে তানঈম সেই যুগ থেকে। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হারামের বর্ডার থেকে, এটা হচ্ছে নিয়ারেস্ট বর্ডার, সবচেয়ে কাছের বর্ডার হচ্ছে এই তানঈম, অন্যদিকে দূরে দূরে যেতে হবে, এটা সবচেয়ে কাছের। এখানে পাঠিয়ে দিলে যেটা কাছে, সুবিধাজনক, ওখান থেকে যাও, তোমার বোনকে নিয়ে গিয়ে এহরাম বাঁধিয়ে নিয়ে এসে একটা উমরা করিয়ে দাও। মানে এখানে কিছু লোকেরা ভাবলো যে আমাদের যখন উমরা করার ইচ্ছা হবে, যতবার ইচ্ছা হবে, শুধু মসজিদ আয়েশা যাব আর এহরাম বাঁধবো আর উমরা করবো। দিনে 5টা 7টা 10টাও চালাচ্ছে বেদাতিরা। চালাচ্ছে না, এগুলো সুন্নতের খেলাফ, জায়েজ নয়। তবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি কারো অবস্থা হয়, তাহলে সে করতে পারে। কি অবস্থা হয়েছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কায় পৌঁছলেন, তখন কি হয়ে গেল? উমরা করার আগে মাসিক হয়ে গেল। তখন কাঁদতে শুরু করলেন, আবেগে কাঁদতে শুরু করলেন যে এলাম হজে আর উমরাটা করতে পারলাম না, তওয়াফ করতে পারলাম না, কাবা ঘরে ঢুকতে পারলাম না, কান্না শুরু করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কী ব্যাপার, তুমি কাঁদছো কেন? আল্লাহকে নফেস্তে, ও মাসিক হয়ে গেছে সেই জন্য কান্না তোমার। আরে তুমি কি চিন্তা আছে? ইন্না হাযা আমরুন কাদ কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম। এটা এমন একটা বিষয়, এটা প্রাকৃতিক বিষয়। আদমের মেয়েদের সবার উপর আল্লাহ বিধিবদ্ধ করেছে, সবার উপর আল্লাহ লিখে দিয়েছেন। মানে সৃষ্টিগত লিখে দেওয়া, আল্লাহ লিখে দেওয়া হচ্ছে 2 রকম।
একটা হচ্ছে সৃষ্টিগত লিখে দেওয়া তকদিরে, আর আরেকটি হচ্ছে লিখে দেওয়া মানে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, ওটাও তো কুতিবা লিখা হয়েছে। কি লিখা? এটা শারঈ লিখা, বিধানগত লেখা হয়েছে যে আল্লাহ ফরজ করে দিয়েছে। তো কুতিবা যখন শরীয়তের বিষয় তখন ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কোরআন আছে। জি, তো সুতরাং তুমি সব কাজ করতে পারবে, শুধু গায়রা আল্লাহ তাতুহিবিল বাইত, বাইতুল্লাহ তওয়াফটা করতে পারবে না। এই মাসিক অবস্থাতে 8 তারিখ চলে আসলো। এখন আলাদা করে ওমরা করতেই পারলেন না, ওনার কাছে হাদির পশু ছিল না, ওমরা করে হজরত তামাত্তু করে নিতে পারতেন, কিন্তু বাধা কি হইল? মাসিক ঋতু হইল। তখন কি করেছিলেন? তখন যে নিয়ত করে এসেছিলেন প্রথম ওই দিক থেকে কিসের? হজরত তামাত্তুর, ওমরার নিয়ত করে এসেছিলেন, কিন্তু যেহেতু বাধাগ্রস্ত হইলেন, হালাল হতে পারলেন না, আর 8 তারিখ চলে আসলো, তখন সে ওমরার নিয়তকে হজের নিয়তে ঢুকিয়ে ফেললেন, দিয়ে কি বানিয়ে দিলেন? কেরান বানিয়ে দিলেন, কেরান হয়ে গেল। তো কেরানেও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হজের সাথে উমরা কিন্তু হয়ে গেছে, কিন্তু মনের যে একটা আবেগ, যে আপনার অন্যান্য বিবিরা যারা পাক পবিত্র থাকলো তারা সেপারেট উমরা নিয়ে যেতে পারলো, আমি আলাদা করে একটা উমরা নিতে পারলাম না, করতে পারলাম না, মনটা খুব খারাপ, মনটা খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব বেশি যেহেতু ভালোবাসতেন, হ্যাঁ, সেই জন্য তার অন্তরটা, মনটা জয় করার জন্য, মনটা খুশি করার জন্য কি করলেন? পাঠিয়ে দিলেন, যা তোমার বোনের আশাটা পূর্ণ করিয়ে দাও, একটা উমরা আলাদা করে করিয়ে দাও। কথা বুঝেছে? এই জন্য পাঠিয়েছিলেন। যদি সবার জন্য এই তানঈম থেকে বা মসজিদ আয়েশা থেকে এইরকম বারবার উমরা করা অথবা একের বেশি উমরা করা এক সফরে থাকতো, তাহলে আব্দুর রহমানকে বলতেন, আব্দুর রহমান তুমি যখন যাচ্ছ তোমার বোনের সাথে, তো শুধু ও কেন উমরা করো, তুমি একটা উমরা করে নিও। কোনো প্রমাণ আছে? যাও আমের হামিনাত তানঈম, ওকে একটা উমরা করিয়ে দাও, সাথে নিয়ে উমরা করো, ব্যাস মাহারাম হয়ে তার সাথে থাকো তুমি। উমরা করে ফিরে আসলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সেখানে ভোর রাতে পৌঁছে গেলেন। উমরা করে রাতারাতি উমরা করে ভোর রাতের সাহারির সময় পৌঁছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছুক্ষণ ঘুমিয়েছিলেন, আর তারপরে ঘোষণা দিলেন যে এখান থেকে কি করো, এখন আমরা রওনা হব, চলো। বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল্লাহর তওয়াফ করলেন। কোন তওয়াফ এটি? বিদায় তওয়াফে বিদা করলেন। তারপরে বাইতুল্লাহ সালাতুল ফজর, তাহলে ফজরটা আবতাহাতে পড়লেন। ফজরটা কোথায় পড়লেন? বাইতুল্লাহতে পড়লেন সালাতুল ফজর। তারপরে সেখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, তখন মক্কার যে নিচু এলাকা, সেই নিচু এলাকা দিয়ে মক্কা থেকে বেরোলেন। মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবেশ এবং সেখান থেকে প্রস্থান দুই রকম হয়েছে। যখন প্রবেশ করেছেন তখন দাখালামিন আলাহা, উঁচু এলাকা দিয়ে ঢুকেছেন, যেটা হুজুনের দিক, এই দিকটা যে সুলাইমানিয়ার দিকে যেদিকে বাসগুলো থামছে এই দিক দিয়ে। ওয়া খারাজা মিন আসফালি, আর নিচু এলাকা দিয়ে তিনি প্রস্থান করেছেন, ডিপারচার করেছেন। জি, মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেটা কোন দিকে ছিল? সেটা ছিল জারওয়ালের দিকে। ওই যে জারওয়াল বুঝেন? সবাই বুঝে না কিন্তু, যেদিকে আপনার ওই জেদ্দার ট্যাক্সিগুলো পাওয়া যায় ওই দিকটায়, হ্যাঁ, জেদ্দার ট্যাক্সিগুলো পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তো ওই সাইডটা দেখুন নিচু হয়ে আছে ওই দিকটা। তো ওই দিকে তারপরে যে মহল্লাটা আছে ওই মহল্লাটার নাম হচ্ছে জারওয়াল। আমি যেহেতু হজ মৌসুমে বক্তব্য করেছি মক্কায়, তো এই এলাকায় আমার 1 বছরের ডিউটি ছিল। এই জারওয়াল, তারপরে আশেপাশে যে হাফায়ের আরও যে মহল্লাগুলো হয়েছে এই এলাকায়, জাহির, নুজহা, এই কয়েকটা এলাকাতে মসজিদগুলোতে বক্তব্য মাগরিবে থাকতো, এশায় থাকতো, এমনকি অনেক সময় ফজরও থাকতো, এমনকি জোহর আসরও থাকতো। 5 টাইম অনেক সময় বক্তব্য থাকতো, কিন্তু বেশিক্ষণের নয়, বেশিক্ষণে থাকতো না, 15 মিনিট, আধা ঘন্টা, কারণ হাজি সাহেবের আর কতক্ষণ ধৈর্য ধরবে। তারপরে প্রশ্ন করতে লেগে গেলে তখন হয়তো সময় দিতে হতো। তো এখানে করেছি, আবার আজিজিয়াতে করেছি, আজিজিয়ার অনেকগুলি মসজিদে করেছি এক সময়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করেছেন হজের জন্য তখন উঁচু এলাকা দিয়ে, আর যখন বেরিয়েছিলেন তখন নিচু এলাকা দিয়ে। তাই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন আসফালে মক্কা, মক্কার নিচু রাস্তা দিয়ে বেরিয়েছিলেন। জি, নিচু দিয়ে চলাফেরা করা সহজ, কিন্তু উঁচা রাস্তায় উঠা, ঢুকার সময় ঠিক আছে, উঁচার দিক থেকে এসে নামোচা দিয়ে এসে হারামে ঢুকে পড়লেন, তাই না? কিন্তু উঠার সময় যদি এই দিক দিয়ে উঠতে হয় তো উঁচাতে কষ্ট না। তো এই জন্যই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছিলেন। মদিনার কাছাকাছি যখন পৌঁছলেন আর মদিনার ঘর বাড়ি দেখতে পাচ্ছেন,
তখন 3 বার তাকবীর পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করলেন। আর তারপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কালিমা তাওহীদ পাঠ করলেন। তারপরে ফেরার একটি দোয়া আছে অতিরিক্ত, সেই দোয়াটি পাঠ করলেন। সেটা হচ্ছে আয়েবুনা তায়েবুনা আবেদুনা সাজেদুনা লিরাব্বিনা হামিদুন। কার মুখস্থ আছে? মাশাআল্লাহ। আয়েবুনা মানে আমরা ফিরে আসছি, আবা ইয়াউবু মানে ফিরে আসা, ইন্নাহু আওয়াব। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ অভিমুখী, আল্লাহ দিয়ে প্রত্যাবর্তনকারী ছিলেন। তায়েবুনা আমরা তওবা করছি, আবেদুনা আল্লাহ তোমার ইবাদতবন্দি করছি, সাজেদুন তোমাকে সেজদা করছি, লিরাব্বিনা হামিদুন আমাদের রবের প্রশংসা আমরা গুণগান করছি, প্রশংসা করছি। সাদাকাল্লাহু ওয়াদাহু আল্লাহ তার প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন যে মুমিনদের আল্লাহ ভীরুদেরকে বিজয় দান করে, আল্লাহ বিজয় দান করেছেন। মক্কা বিজয় হলো, আল্লাহ বাইতুল্লাহর হজ করার তৌফিক দিলেন, বাইতুল্লাহকে শিরক কুফরি থেকে পাক করা পবিত্র করার আল্লাহ তৌফিক দিলেন। এগুলো হচ্ছে আল্লাহর ওয়াদা, মুমিন বান্দার সাথে যে আল্লাহ করেছেন তা সত্য করে দেখিয়েছেন। জি লাগলে বান্না আনা ও রসুলি, অবশ্যই আমি বিজিত হব, বিজয়ী হব, আর আমার রসুলগণ বিজয়ী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বেশ কিছু আয়াতে মর্মে রয়েছে। সাদাকাল্লাহু ওয়াদাহু নাসারা আবদাহু তার বান্দা, আর তার বান্দা শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বান্দাকে সাহায্য করেছেন আল্লাহ। ওয়াহাজামাল আহজাব সমস্ত বাতিলপন্থী কাফের মুশরিক দলগুলিকে আল্লাহ একাই কি করেছেন? পরাজিত করেছেন, পরাস্ত করেছেন। আলোচনা এখানে শেষ হচ্ছে। একটা কিছু আছে যেটা এখানে নেই, সেটা রাহিকুল মাখতুম থেকে সংযোজন করে দিচ্ছি। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেনার মাঠের খুতবা। আরাফার খুতবাটি তো শোনানো হয়েছে গত সপ্তাহে, তাই না? আরাফার খুতবার বেশ কিছু অংশ এসেছিল, শোনানো হয়েছে। আর অল্প একটু আছে যে খুতবার অংশটা সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। সহিহ বুখারী কিতাবুল হজ বাবুল খুতবা আইয়ামে মিনা, মেনার দিনগুলিতে খুতবা, প্রথম খণ্ড 234 পৃষ্ঠা রয়েছে 1741 নম্বর হাদিস। বুখারীতে 1741 নম্বর হাদিস। খুতবা শুনিয়ে দিই? হ্যাঁ, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিনে খুতবা দিলেন 10ই জিলহজ হিনার তাফা দোহা, যখন দোহার সময়, নাস্তার সময় 8টা 9টা এই সময়টাই আর কি। তিনি সেই সময় খুতবা দিয়েছিলেন একটি সাহবা নামক সে খচ্চরের পিঠে চড়ে। বাগলাতুন মানে খচ্চর, খচ্চরের পিঠে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আওয়াজ আলোচনাগুলি দূর পর্যন্ত মোকাব্বের হিসাবে পৌঁছাচ্ছিলেন, এই সাউন্ড সিস্টেমের কাজ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, যারা দূরে আছে শুনতে পায় না তাদের কাছে আওয়াজগুলিকে পৌঁছাচ্ছিলেন যে নবী সাহেব এই কথা বললেন, নবী সাহেব এই কথা বলেন। আগের যুগের মুহাদ্দিসিনা যাদের ছাত্র 500-700 বসত, এতগুলি থাকলে তো শোনানো যায়, বিনা মাইকও শোনানো যায়, তাই না? কিন্তু যখন 100, 150, 200, 500 হবে, তখন অনেক মুহাদ্দিসিন কেরাম রয়েছেন, তাদের কাছে এরকম বসতেন। ইমাম বুখারীর ছাত্র, তারপর ইমাম মুসলিমের ছাত্র, এইভাবে যারা আইম্মা কেরাম ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল, তো তারা কী করতেন? বিভিন্ন জায়গায় মোকাব্বেরের মতো, এখানে একজন ছাত্র সিনিয়র ছাত্র দাঁড়িয়েছে, ওইখানে একটা সিনিয়র ছাত্র দাঁড়িয়েছে, ওইখানে একটা সিনিয়র ছাত্র দাঁড়িয়েছে, ওইখানে একটা সিনিয়র ছাত্র দাঁড়িয়ে আছে, কাছে কিছু আছে, কিছু দূরে আছে। যারা এইসব যারা সিনিয়র ছাত্র, এরা ওস্তাদের কথাগুলি হাদ্দাসানা ফলান, হাদ্দাসানা কালা, হাদ্দাসানা ফলানো শোনার পরে হাদিসটা শুনলো, তারপরে ও শোনাচ্ছে, ইমাম শুনিয়ে দিলেন মুহাদ্দিস, আর তারপরে ওনারা শোনাচ্ছেন আশেপাশের লোকে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কি বলছেন, আমাদের ওস্তাদ এরকম ইমাম আহমদ বিন হাম্বল এইরকম বললেন, হাদ্দাসানা ফলান, হাদ্দাসানা ফলান, এই হাদিস বললেন। তারপরে ওখান থেকে তারপরে দূরে যারা আছে ওরা শুনলো, তো হ্যাঁ এই হাদিস আলোচনা হইলো, এই হাদিস তোমাদেরকে শোনাচ্ছি। এইভাবে এলেম শিখেছেন কত কষ্ট করে, এইভাবে কত কষ্ট করে এলেম শিখেছেন। জি, যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, খুতবা পৌঁছাচ্ছিলেন, খুতবার আওয়াজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ দাঁড়িয়েছিল, কেউ বসেছিল, তাহলে দাঁড়িয়েও শোনা যায়। হয়তো দেখতে পাচ্ছে না, বসে গেলে দেখতে পাবো না, চলো দাঁড়িয়ে, কিছু লোক পিছন দিকে দাঁড়িয়ে শুনছে, প্রয়োজন এরকম করা যেতে পারে। আমাদের দেশের ওয়াজ মাহফিল জলসাতে মেলা লোক কিন্তু দাঁড়িয়েই থাকে বাইরে, হ্যাঁ, দাঁড়িয়ে শুনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে আগের যে আলোচনাগুলি ছিল আরাফার, তার কিছু কথা আলোচনা করেছিলেন। সহিহ বুখারী মুসলিমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান নাহারে খুতবা দিলেন, কুরবানির দিনে খুতবা দিলেন, আর বলেন ইন্না জামানা কাদ ইস্তাদার কাহাইয়াতি ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জামানার আবর্তন বিবর্তনে আবার ওই অবস্থায় ফিরে এসছে যে অবস্থায় যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে সেই অবস্থায় ছিল।
মানে যে মাসগুলি মুহররম থেকে নিয়ে জিলহজ, এই মাসগুলি ঠিক আপন অবস্থায় ফিরে এসেছে। এই কথার রহস্য কি? রহস্য হচ্ছে জাহেলি যুগে যখন তাদের লড়াইয়ের গরজ থাকতো তখন হারাম মাসগুলোকে হালাল করে ফেলত। মুহররমের নাম দিয়ে দিল সফর, জিলকাদ জিলহজ মাসের রজবের নাম অন্য দিয়ে দিল, রজবের নাম শাবান রেখে দিল, না হয় জমাদা আল উলা রেখে দিল, জমাদা সানি রেখে দিল, আর ওইটাকে তখন কাজা করে নিল। কথা বুঝতে পারছেন না? উল্টা পাল্টা করে দিতে দিয়ে তখন একাকার করে দিত। এই ঘুরতে 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 যুগের আবর্তন বিবর্তনে আবার আপন অবস্থানে মুহররমটা মুহররমে ফিরে এসছে, আর জিলহজ জিলহজে, জিলকাদ জিলকাদে, রজব রজবে, এইভাবে। কারণ লড়াই জাহেলিয়াতের যুগের লোকেরাও হারাম, এই 4টি মাসে লড়াই করা হারাম মনে করতো, কিন্তু নিরুপায় মারামারি করতে হবে। ওরা মারছে, আমরা মারবো না, মারামারি করতে হবে। বা এমন গরম হয়েছে যে এখন মারামারি ছাড়া থাকা যাবে না, চলো এইটা রজবটাকে আমরা সাবান বানিয়ে নিলাম, আর সাবান মাসটাকে রজব বানিয়ে নেব। খেলতামাশা এইসব আল্লাহর বিধান নিয়ে, যেটা বিকৃত বিধান, তাদের বিকৃত ধর্ম, সেটা তো খেলতামাশা ছিল। ওই কথাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপন অবস্থায় ফিরে এসছে। আস-সানাতু ইসনা আশার শাহরান, বছর হচ্ছে 12 মাসের, মিনহা আরবাতুন হরম, তার 4টি হারাম মাস, 3টি হচ্ছে পরস্পর, যুলকাদা যুলহিজ্জা মুহররম, আর রজব মোজার। আর মোজার বংশের রজব মাস, মানে মোজার বংশের লোকেরা যারা এই নাজদ এলাকায় বসবাস করতো আরব দেশ, তো এরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করতো, সম্মান করতো এই মাসটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় বললেন, ওয়াইয়ু শাহরিন হাজা, আচ্ছা বলো তো এটা কোন মাস? তখন সাহাবীরা বলছেন আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ জানেন বেশি আর রসুল বেশি জানেন। কারণ তারা জানতেন না যেটা জিলহজ মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করায় তারা কি বলছেন? আল্লাহ এবং রসুল বেশি জানেন। উনি উত্তর দিছে না। ফাসাকাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। হাত্তা জানান আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমি, আমরা ভাবলাম যে হয়তো অন্য কোনো নাম বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমরা আর জবাব দিতে গেলাম না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইসা জিল হজ্জা, এটা জিলহজ মাস না? তোমাদের জিজ্ঞাসা করছে কোন মাস, তো এটাই বলছো না, তোমরা বলছো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। সাহাবীরা বলে বলা অবশ্যই এটা জিলহজ মাস। আর আইয়ু বালাদিন হাজা, এই শহরের নাম কি? সবাই জানে যে মক্কা, হ্যাঁ। আর মক্কার বেশ কিছু নাম, সেগুলিও তারা জানতো, যে মক্কার নামে একটি হচ্ছে উম্মুল কোরা, একটি হচ্ছে বালদা। বালদা কোরআনে বালদা আছে, জি, আল বালদাতুল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই, কোরআনে রয়েছে, সূরা কাসাস সম্ভবত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটি কোন শহর, কোন নগরী? বললেন আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং রসুল বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। তারপরে ভাবলাম যে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন নাম বলবেন মক্কার আজকে। কালা আলাইসাতিল বালদা, এটি বালদা শহর নয়, বালদা নগরী না? কুলনা, বললাম আমরা হ্যাঁ অবশ্যই। কালা আইয়ু ইয়াউমিন হাজা, এই দিনটা কোন দিন? কুলনা আল্লাহু ওয়া রাসূল, কোন দিন ছিল? কোরবানির দিন, 10 তারিখ এমন নাহার। ভাবলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন, আর আমরা বললাম আল্লাহ রাসূল আলাম, মনে হয় নতুন কোনো নাম দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা আলাইসা ইয়াউমুন নাহার, এটা ইয়াউমুন নাহার না? কোরবানির নাহার মানে জবাই করার দিন, কোরবানি জবাইয়ের দিন না, কোরবানির দিন। কুলনা, বললাম আমরা, বললেন হ্যাঁ অবশ্যই। কালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বলে, ফাইন্না দিমাকুম আমওয়ালাকুম আরাদাকুম হারামুন আলাইকা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, শুনে রাখো তোমাদের জান, রক্ত, তোমাদের ধন সম্পদ, মাল, তোমাদের ইজ্জত আবরু, মান সম্মান, আলাইকুম হারাম, তোমাদের একজনের আরেকজনের প্রতি হারাম, সম্মানিত। কা হুরমাতি ইয়াউমিকুম হাযা, তোমাদের এই দিনের মর্যাদার মতো, সম্মানের মতো। যেমন এই দিনের সম্মান রয়েছে তোমাদের, ফি বালাদিকুম, এই শহরের মতো এবং এই মাসের মতো। যেমন এই দিন, এই মাস আর এই নগরীকে তোমরা শ্রদ্ধা সম্মান করো, ঠিক তেমনই একজন মুসলিম আরেকজন মুসলিমকে তার জান, মাল, ইজ্জত আবরু, মান সম্মান সবকে সম্মান করবে। ওয়াসাতালকাউনা রাব্বাকুম, শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালকের সাথে মিলিত হবে। ফায়াসআলুকুম আন আমালিকুম, তোমাদের আমল কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। আলা, শুনে রাখ, ফালা তারজিউ বাদি দল্লালান, তোমরা আমার ইন্তেকালের পরে পথভ্রষ্ট হয়ে ফিরে চলে যেও না ইসলাম থেকে। ইয়াদরিবু বা'দুকুম বাযা, অন্য riwayat রয়েছে লা তারজিউ বাদি কুফার, আমার পরে তোমরা কাফের হয়ে ফিরে চলে যেও না, মুরতাদ হয়ে যায় না, অথবা আল্লাহর নাশুকরি করিও না, ছোট কুফরি নাশুকরি করিও না, যে তোমরা এক মুসলিম আর এক মুসলিমকে খুন করবে আর রক্তপাত করবে।
আলা হাল বাল্লাগ, তো তারপরে বললেন যে শোনো, তোমাদের কাছে কি আমি তবলিগ করে দিলাম কিনা, পৌঁছে দিলাম কিনা? কালুর নাম, সবাই সাহাবীরা আবার বললেন, যেমন আরাফায় বলেছিলেন, হ্যাঁ যে হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আপনি পৌঁছে দেন। কাল আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এরা বলছে হ্যাঁ আমি সুন্দর করে তাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছি। ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়ব, তারপরে বলেন যারা এখানে হাজির আছো এই মেনার ময়দানে, তারা আমার কথাগুলি যারা গায়েব আসতে পারেনি বা যারা আরও পরে ইসলাম গ্রহণ করবে তাদের কাছে পৌঁছে দিবে। উপস্থিত লোকেরা অনুপস্থিতের কাছে পৌঁছে দেবে। ফারুব্বা মোবাল্লাগিন আও আমিন সামিন, কারণ কখনো কখনো যাকে পরবর্তীকালে এই জ্ঞানগুলি পৌঁছানো হবে, যেই ব্যক্তি পৌঁছাবে যে বা সরাসরি আমার কাছ থেকে শিখলো শুনলো, তার চাইতে বেশি সংরক্ষণকারী হবে। তার মানে কি? মানে তোমরা হয়তো অত বড় জ্ঞানী না হইতে পারো, আলেম না হইতে পারো, তোমাদের থেকে যারা এলেম শিখবে তোমাদের চাইতে বেশি জ্ঞানী হইতে পারে। সুতরাং তোমরা এই ক্ষেত্রে অবহেলা করবে না, মানুষকে শিক্ষা দিতে, মানুষের কাছে হক সত্যের কথা দাওয়াত দিতে, পৌঁছাইতে। জি, তো এই ছিল খুতবার গুরুত্বপূর্ণ অংশ, যা সহিহ বুখারীতে রয়েছে। আর তারপরে তিরমিজিতে একটা অংশ রয়েছে, এটা দিয়ে শেষ করছি। আর একটি রওয়ায়াতে রয়েছে ওই খুতবা বলছে আলা লা ইয়াজনি জানিন ইল্লা আলা নাফসি, শুনে রাখো যে কোনো অপরাধকারী, কোনো অপরাধী যেন যদি অপরাধ করে সে নিজেকে ক্ষতিগ্রস্ত করল। লা ইয়াজনি জানিন ইল্লা আলা নাফসিহি, নিজেকে ক্ষতিগ্রস্ত করলো। আল্লাহ লা ইয়াজনি জানিন আলা ওয়ালাদিহি, কোনো অপরাধী যদি অপরাধ করে তো নিজে, তার দোষ সেটা। অপরাধটি কার? যে অপরাধ করলো তার বাপের কোনো অপরাধ আছে, মায়ের অপরাধ আছে, তার ছেলে মেয়ে স্ত্রীর কোনো অপরাধ আছে, এটা ইসলাম শিখিয়েছে। যে অপরাধ করেছে তাকে উঠিয়ে নিয়ে যান, যে জঙ্গি তাকে উঠিয়ে নিয়ে যান, যে চোর ডাকাত তাকে উঠিয়ে না, যে খুনি তাকে উঠিয়ে নিয়ে যান। কিন্তু আমাদের দেশে কেস হয় কি, যারা কেস করে তারাও জালেম, আর যারা কেস নেই তারাও জালেম। কেস যারা করে, একটা ছেলে অপরাধ করেছে, ধরেন সে জুলম অত্যাচার করেছে, অথবা নারী নির্যাতন করেছে বিয়ে শাদী করে, এইসব কেসগুলিতে বা যে কোনো কেসে করে কি, গোটা বংশের 20 জন আসামি, 50 জন আসামি, 10 জন আসামি, বাপ আসামি, মা আসামি, ভাই বোন সব আসামি। করছে না? আর যারা কেস করলো তারা জালেম না? এরা কি অপরাধ করলো? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা, কেউ কারো বোঝা উঠাবেন, এইটা হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরা, কেউ কারো বোঝা উঠাবে না কোরআন আয়াত, ওইটি হচ্ছে এর অর্থ যে লা ইয়াজনি জানিন ইল্লা নাফসি, যে অপরাধ করে সে অপরাধী। কিন্তু আর অপরাধ তার বাপকে, তার মাকে, তার ছেলেকে, কেন তাদেরকে হয়রান করবে এবং তাদের পেরেশান করবে বা তাদের উপর আক্রমণ করবে? ওয়ালা মাউলুদুন আলা ওয়ালিদিহি, আর কোনো সন্তান তার বাপ যদি অপরাধ করে তো তার সন্তানের কি দোষ হলো যে তুমি সন্তানের ওপর তুমি জুলম অত্যাচার করবে বা তার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে? আল্লাহ শুনে রাখো ইন্না শায়তান কাদ আয়েসা, এই কথাটি গুরুত্বপূর্ণ, সবগুলি গুরুত্বপূর্ণ। এটি বিশেষ করে যারা সহি আকীদার দাবিদার ভাইরা কিন্তু অন্তর কলহে নিমজ্জিত, অন্তরে বড় ফাটল ধরে আছে, কেউ কাউকে হিংসা, ঈর্ষা, শত্রুতা, বিদ্বেষ দেখতে পারেন না, বরদাস্ত করতে পারেন না, উন্নতি দেখতে পারেন না, ইত্যাদি ইত্যাদি। বা আপোষের লড়াই কিসের জন্য? হয় পয়সার লড়াই, না হয় স্বার্থের লড়াই, না হলে ক্ষমতার লড়াই, নেতৃত্বের লড়াই। অথচ সবাই আহলে হাদিস, সবগুলি আহলে হাদিস, সবগুলি সালাফি। হ্যাঁ, কোরআন এবং হাদিসের দলিল সবাই দিচ্ছে, সবাই বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, সবাই নিজের নিজের দলের পক্ষে দলিল। আল্লাহর রশিকে মজবুত করে ধরতে হবে, মানে আমাদের দলে এসে ধরতে হবে। বোঝা গেছে? তো বলছেন এই ক্ষেত্রে আল্লাহ শোনো ইন্না শায়তান কাদ আয়েসা, শয়তান নিরাশ হয়ে গেছে। কি থেকে? আইয়ু বাদাফি বালাদ, তোমাদের এই শহরে, আরব নগরীতে, আরব দেশে, এই মক্কাতে কেউ মূর্তি পূজা করবে, আবার এটা হবে না কোনোদিন। কিয়ামত পর্যন্ত মূর্তি পূজা হবে, এটা হবে না আবাদান কখনো। ওয়ালাকিন সাতাকুনু লাহু তাআতুন, তবে শয়তানের আনুগত্য হবে, শয়তানের আনুগত্য করবে। অন্য রেবাত ওয়ালাকিন ফি তাহরিশ বাইন, আপসে লড়িয়ে দেবে, আরবদের সাথে লড়াই। হ্যাঁ, আরবদের সাথে লড়াই, ওই রকমই সহি আকিদার সাথে লড়াই, আহলে হাদিসের সাথে লড়াই। জি, হিংসা, বিদ্বেষ, শত্রুতা। শয়তানের আনুগত্য করবে বিভিন্ন পাপের মাধ্যমে, বিভিন্ন অপরাধের মাধ্যমে, কলহ বিবাদের মাধ্যমে। ফিমা তাহতাকিরুনা মিন আমাল, যেগুলিকে তোমরা তুচ্ছ মনে করছো, এগুলো কোনো অপরাধী না। এই যে একই আকিদা, একই মানহাজ, তারপরে এত ফাটল দ্বন্দ্ব, এগুলো কোনো অপরাধী মনে করছে না, অপরাধী মনে করছে না।
ফাসায়ারদা বিহি, তাতেই শয়তান সন্তুষ্ট হয়ে যাবে যে এরাকে তো মুশরিক বানাইতে পারলাম না, মাজার পূজা করাইতে পারলাম না, মূর্তি পূজাও করাইতে পারলাম না, আর এদেরকে মিলাদ কিয়ামও করাইতে পারলাম না, চলো এদের মাঝে দ্বন্দ্ব লড়াই আর এই সব কিছু করিয়ে আর বিভিন্ন পাপে জড়িয়ে চলো এদেরকে তো কিছুটা তো সঙ্গী বানাইতে পেরেছি, এতেই সন্তুষ্ট হয়ে যাবে শয়তান। তো এই ছিল আলোচনার অধিকাংশ বিষয়গুলি যেগুলি এখানে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, কিতাবুল ফিতানে রয়েছে। তো এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের নেক আমল কবুল করেন এবং আমাদের সকলের এলমে, আমলে, দিনে, দুনিয়া